দোষানুশেষাং সগণী করুষি, স্বামী সুবিরানন্দ। আমাদের মা, সকলের মা, জগতের মা, জন্ম জন্মান্তরের মা। তিনি দেবী কি মানবী সেটি জানার প্রয়োজন নেই। তিনি আমাদের মা, যিনি জীবনে প্রতি মুহূর্তে আমাদের হাত ধরে আছেন। কখনো কখনো তিনি অবগুণ্ঠিতা, কিন্তু লীলা থেকে নিত্য এবং নিত্য থেকে লীলা, সবখানেই তাঁর স্বচ্ছন্দ যাতায়াত। তিনি বলেন, আমার শরৎ স্বামী শারদানন্দ যেমন ছিলে, এই আমজাদও তেমন ছিলে। সর্বভূতেই তিনি ব্রহ্মদর্শন করেন। সেই স্বামী শারদানন্দজির কাছেও মাই একমাত্র সত্য বলে প্রতিভাত হন। কারণ মা বই তো আর কিছুই নেই। তেমনি দুমুঠো ভাতের কাঙাল আমজাদের কাছে মাই একমাত্র সত্য। কারণ কারো এত দরদ আমজাদ কখনো দেখেনি। আমাদের মা সবার মা। তিনি সতেরো মা, অসতেরও মা। তার কাছে তো আপেক্ষিক জগতের ভিত্তিতে মাপা সৎ অসতের কোনো মূল্য নেই। সবাই তার সন্তান, আমরাও মায়ের সন্তান। তিনি কালী কি জগদ্ধাত্রী, লক্ষ্মী কি সরস্বতী, এটি না জানলেও চলবে। তিনি আমাদের মা, সব সময় আমাদের হাত ধরে আছেন। এইটুকু জানলেই তো হবে, এটুকুই এই জীবনের পক্ষে যথেষ্ট। ভারতবর্ষের উত্তাল অগ্নিযুগের অগ্রণী বিপ্লবী হেমচন্দ্র ঘোষ, যিনি বিখ্যাত বিপ্লবী সংগঠন বেঙ্গল ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা ও সর্বাধিনায়ক, যিনি স্বামী বিবেকানন্দের সাক্ষাৎ দর্শন লাভে কৃতার্থ, কিন্তু প্রত্যক্ষভাবে শিষ্যী মায়ের চরণ প্রান্তে ক্ষণিকের জন্য উপস্থিত হতে পারেননি। অথচ জীবনের শেষ দিকে কলকাতার বাসভবনে যে কক্ষে তিনি সারাক্ষণ থাকতেন, সেখানে দেয়ালে ঠিক তার মাথার উপরে প্রলম্বিত থাকত শ্রী মা সারদা দেবীর সুদৃশ্য একখানি ফটো। কৌতূহলী একজনের প্রশ্নের উত্তরে সেই মহাবিপ্লবী জানিয়েছিলেন, হ্যাঁ, মায়ের ছবি রেখেছি আমি, যদিও আমি মনে করি মায়ের স্বরূপ বোঝা আরও কঠিন। দেখুন, স্বামীজি বলছেন তাঁর শক্তির উৎস ঠাকুর, আর ঠাকুর বলছেন তাঁর শক্তির উৎস মা। অর্থাৎ স্বামীজির শক্তির উৎস তিনি। স্বামীজি তো তাই মাকে ঠাকুরের উপরে স্থান দিতেন, বলতেন জ্যান্ত দুর্গা। এমনি যে দুর্গার বর্ণনা আমাদের শাস্ত্রে চণ্ডীতে আছে, তা কল্পনা করতেই মাথা ঘুরে যায়। আবার জ্যান্ত দুর্গা, সুতরাং মা যে কি তা ধারণা করা অকল্পনীয় ব্যাপার। কিন্তু তবু কেন রেখেছি তাঁর ছবি মাথার উপরে জানেন? মাকে আমার ভালো লাগে। মা কি, মা কত বড় তা বুঝি না, বোঝার আকাঙ্ক্ষাও নাই, শুধু বুঝি তিনি মা। বিপ্লবী হেমচন্দ্র ঘোষ আরও বলেছিলেন, বিপ্লব আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে এই সন্দেহে ব্রিটিশ গভর্নমেন্ট তখন বেলুড় মঠের উপর অসন্তুষ্ট ছিল এবং মঠকে রাজদ্রোহমূলক কাজে সংশ্লিষ্ট থাকার অভিযোগে নিষিদ্ধ করার চেষ্টাও হয়েছিল। শুনেছি এই সময় মাই এসব ছেলেদের মঠে যোগদানের পক্ষে রায় দিয়েছিলেন। মায়ের ওই শান্ত সমাহিত নীরব জীবনের মধ্যেই রয়েছে অতি বিপ্লবের বীজ। নীরবে সকলের অলক্ষ্যে তার কাজ ঠিক চলেছে। মানুষের অন্তরের ঐশ্বর্যকে উন্মোচিত করে, মানুষের চিন্তার ক্রমবিকাশ ঘটিয়ে মানুষের মনুষ্যত্বে পৌঁছে দেওয়াই হলো এই বিপ্লবের প্রকৃতি। আগামীকালের মানুষ দেখতে পাবে যে এই নীরব বিপ্লবের তরঙ্গ সমগ্র জগৎকে প্লাবিত করে দিয়েছে। আকাশ ভরা সূর্য তারা, বিশ্বভরা প্রাণ। সেই বিশ্বভরা প্রাণ ও স্পন্দনের স্ফূর্তিতে মন্ত্রদ্রষ্টা ঋষিরা নব বীজমন্ত্রী উচ্চারণ করেছিলেন আমাদের কানে। সেই মন্ত্রের সমষ্টি রূপে এই কালে আত্মপ্রকাশ করেছেন এক দেবী, একটি প্রজ্জ্বল আলোকময় সত্তা। অতি স্নেহে আমাদের লালন করছেন, পালন করছেন, তোষণ করছেন, পোষণ করছেন, কখনো ক্ষমা করছেন, আবার কখনো মৃদু শাসন করছেন। আমাদের সকলকে বলছেন ভালোবাসাই আসল। বলছেন মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন। মাতৃত্বের পূর্ণ প্রকাশ এখানে। পরশমণির স্পর্শে সব কিছু স্বর্ণময় হয়ে যায়। স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণ স্তোত্রে লিখেছেন,
কৃত্বাং করতি কৌলুষং কুহকান্তকারী স্নান্তং শিবং সুবিমলং তব নাম নাথ। হে নাথ, তোমার মায়া সংহারকারী মঙ্গলময় অতি পবিত্র স্ন অক্ষরান্ত রামকৃষ্ণ নাম পাপকেও পুণ্যে পরিণত করে। একইভাবে শ্রীরামকৃষ্ণের অন্যতম লীলা পার্ষদ স্বামী অভেদানন্দজি মায়ের সম্পর্কে সুষমামণ্ডিত মনোরম ভঙ্গিতে লিখেছেন, হে মা, তুমি যে স্নেহের বন্ধনে আমাদের মন আবদ্ধ করো, আমাদের অশেষ দোষকে গুণে পরিণত করো এবং দোষযুক্ত আমাদের নিজ করে গ্রহণ করে বিনা কারণে দয়া করো, এ সবই অতি আশ্চর্য। সত্যি কোনো কারণ ছাড়াই মায়ের এই কৃপা প্রদর্শন বড়ই বিচিত্র ব্যাপার। যে অনন্য স্তবে মায়ের সম্পর্কে স্বামী অভেদানন্দজি ওই কথাগুলি লিখেছিলেন, সেই স্তব স্বয়ং মা স্বামী অভেদানন্দজির মুখে শুনে আশীর্বাদ করেছিলেন, তোমার মুখে সরস্বতী বসুক। ওই স্তবে আরও যা বলা হয়েছিল তার ভাবার্থ হল, আদ্যা প্রকৃতি স্বরূপা যিনি নরদেহে অবতীর্ণা হয়েছেন, যিনি লোক দুঃখ হারিণী অভয়া বরদা এবং শরণাগত সেবকে সন্তোষ বিদায়িনী, সেই সর্বারাধ্যা জননী জগজ্জননীকে প্রণাম করি। অপরাধী মোহগ্রস্ত গুণহীন সন্তানদের তুমি আজ কৃপা করে উদ্ধার করো। সংসার ও সাগর পারকারী তরণী স্বরূপিণী সকলের আরাধ্য জগজ্জননীকে প্রণাম করি। হে মনোভ্রমর, তুমি বিষয় রূপ পুষ্পকে ত্যাগ করে মায়ের পাদপদ্মের মধুরূপ ভবরোগ নাশক শান্তি সুধা সর্বদা পান করো। আমি সকলের আরাধ্য জগজ্জননীকে প্রণাম করি। হে মহাদেবী, চরণে আশ্রয় দিয়ে প্রণত সন্তানদের প্রতি কৃপা প্রকাশ করো। হে কৃপাময়ী, তোমায় নমস্কার। হে শারদে, তুমি লজ্জারূপে বস্ত্রে আবৃতা, তুমি সর্বদা জ্ঞান দান করো, আমাদের সর্বদা পাপরাশি থেকে রক্ষা করো। তোমায় নমস্কার করি। যাঁর চিত্ত শ্রীরামকৃষ্ণে সমাহিত, যিনি সেই নাম শ্রবণে আহ্লাদিত হন এবং যিনি শ্রীরামকৃষ্ণভাবে রঞ্জিত, তাকে পুনঃ পুনঃ প্রণাম করি। যাঁর স্বভাব পবিত্র এবং জীবনও সেরূপ পবিত্র, সেই পবিত্রতা স্বরূপিণী দেবীকে বারংবার প্রণাম করি। সেই আনন্দময়ী শরণাগতের বিনাশ বিপদ নাশিনী যোগীরাজগণের পূজ্যা যুগধর্ম পালিকা ভক্তি বিজ্ঞান দাত্রী কৃপারূপিণী সারদা দেবীকে সর্বদা প্রণাম করি। মা, সবিনয়ে প্রার্থনা করছি, তুমি প্রসন্ন হও, সন্তানদের প্রতি সর্বদা স্নেহশীলা হও, চিরদগ্ধ চিত্তে একবিন্দু স্নেহ বর্ষণ করে আমাদের শান্ত করো। জননী শ্রী মা সারদা দেবী ও জগৎগুরু শ্রী রামকৃষ্ণের পাদপদ্মে আশ্রয় নিয়ে তাদের বারংবার প্রণাম করি। বলা বাহুল্য, এই স্তুতি অতিশয়োক্তি, অতিরঞ্জিত বা বৃথা বাক্যবই নয়। মায়ের জীবন ও বাণী অনুপুঙ্খভাবে অনুধ্যান করলে তা অনুভূত হবে। যে মহাশক্তি বা ব্রহ্মশক্তি বলে চন্দ্র সূর্যের ঘূর্ণন, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি প্রলয়, তিনি কালী, এবং সেই তিনিই আবার কালিকাং দক্ষিণাং দিব্যাং রূপে অবতরণ করলেন দক্ষিণেশ্বরে। সেই মহাপ্রকাশের আরেক নামই হলো সারদা। নামটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে মহামানবী সারও প্রদান করেন, তিনি সারদা। যার কটাক্ষ মাত্রে কারো বস্তু লাভ হয়, তিনি সারদা। ভগিনী নিবেদিতা মাকে বর্ণনা করলেন শ্রীরামকৃষ্ণের অমিত ধারণের সুধাপাত্র। মানুষের একটি অন্তর্নিহিত সত্তা আছে, তা মানুষকে মহাপ্রকৃতির সাধক বানিয়েছে। তাই মানুষ মহামায়া, মহামেধা, মহাস্মৃতির উপাসক। মা সেখানে তয়া ততং বিশ্বমনন্ত রূপ। তাই তো নরেন, রাক্তুরাম থেকে শুরু করে বলরাম, মহেন্দ্রনাথ, গিরিশ, নটি বিনোদিনী পর্যন্ত সবাই স্বীকার করেছেন এই বৌদি তাঁদের মায়ের চরণ প্রান্তে টেনে এনেছে, মাকে করেছেন সকলের মা।
মায়ের এই বিশ্বব্যাপী সর্বজ্ঞানী রূপই তাদের উন্নীত করেছে, উত্তোলিত করেছে। তাই তো মায়ের সন্তানেরা নির্ভয়ে বলেন, মা না থাকে তার মান অপমান, লজ্জা সরম ভয়, একলা তুমি সমস্ত তার বিশ্বভুবনময়। মাকে বোঝা কঠিন ছিল, কিন্তু মাকে ভোলা সম্ভব ছিল না। মাতৃহারা সন্তানের অব্যক্ত যন্ত্রণা ফুটে উঠেছিল মহেন্দ্রনাথ গুপ্ত অর্থাৎ শ্রীমোর একটি চিঠিতে। তিনি লিখছেন, এখন উপায় কি? মা যদি মারেনও আবার মা বলে ছেলে ডাকে মায়ের কোলে যাবে বলে। যে মা বঙ্গদেশে শিষ্যে দুর্গারূপে পূজালয়তে আসিয়াছেন, আজ তাহার বোধন হইবে। যে মা শরীর ধারণ করে আমাদের জন্য গত বছর 4টা শ্রাবণ পর্যন্ত নিশিদিন মঙ্গল চিন্তা করিয়াছেন, সেই মা কি এখন আমাদের জন্য ভাবছেন না? তাহা কখনোই সম্ভব নয়। সেদিন স্বপ্নে দেখিলাম মা বলছেন, তুমি আমার দেহত্যাগ যা দেখেছিলে সে দেহ মায়িক, এই দেখো আমি সেই রূপই রইয়াছি।